ওসিলা টিভি একটি পূর্ণাঙ্গ ইসলামিক চ্যানেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওসিলা টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালোই আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালোই আছি। সম্মানিত ইসলামী ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলার এক বিস্ময়কর সৃষ্টি হচ্ছে পিঁপড়া। পিঁপড়ার নামে পবিত্র কোরআনে একটি সূরার নামকরণ করা হয়েছে সূরা নামল নামে। বিভিন্ন হাদিসেও উদাহরণস্বরূপ পিঁপড়ার আলোচনা করা হয়েছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিরকের ব্যাপারে সতর্ক করতে গিয়ে বলেছেন, নিশ্চয়ই শিরক পিপীলিকার পদাচারণ থেকেও সন্তর্পণে তোমাদের মধ্যে লুকিয়ে থাকে। প্রিয় দর্শক, প্রায় 14 কোটি বছর আগে ক্রিটেশিয়াস যুগে পিঁপড়ার উদ্ভব। পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় 12,000-এরও বেশি প্রজাতির পিঁপড়ার সন্ধান পাওয়া গেছে। হয়তোবা আরও অনেক প্রজাতির পিঁপড়া আমাদের অগোচরেই থেকে গেছে। পোকামাকড়দের মধ্যে সবচেয়ে বড় মস্তিষ্কের অধিকারী হলো পিঁপড়া। অন্য প্রাণীদের তুলনায় এদের মস্তিষ্কে প্রায় 2.5 লাখ কোষ বেশি রয়েছে। মহান আল্লাহ তাআলা ছোট্ট এই প্রাণীকে দিয়েছেন 2টি পাকস্থলী, যার একটির মাধ্যমে তারা নিজেরা খাবার খায় এবং অন্যটিতে অপর পিঁপড়ার জন্য খাবার জমা করে রাখে। মানুষের মতো তারাও খাবার সংগ্রহ করে জমিয়ে রাখতে পছন্দ করে। প্রিয় দর্শক, জানলে অবাক হবেন যে পিঁপড়ার কোনো ফুসফুস নেই। অক্সিজেন চলাচলের জন্য তাদের শরীরে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র। এদের মধ্যে কিছু প্রজাতি এমন রয়েছে যাদের বংশ বিস্তার করতে যৌন প্রজনন প্রয়োজন হয় না। বিশেষ এক ক্লোনিং প্রক্রিয়ায় এরা বংশ বিস্তার করে। নিষিক্ত ডিম নারী পিঁপড়ার দেহে বেড়ে ওঠে, আর অনিষিক্ত ডিম পুরুষ পিঁপড়ার দেহে। হয়তো এ ধরনের প্রাণীর উপর গবেষণা করেই বর্তমান যুগে যৌন মিলনহীন টেস্ট টিউব পদ্ধতি আবিষ্কার করা হয়েছে। সূরা বাকারার 255 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা নিজের সম্পর্কে পরিচয় দিতে গিয়ে বলেন, তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না। সম্মানিত সুধী, অনেক অবিশ্বাসীর কাছে হয়তো এই বিষয়টি অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু মহান আল্লাহ তাআলা তার ক্ষুদ্র একটি প্রাণীকে ঘুম ছাড়াই 28 থেকে 30 বছর বাঁচিয়ে রাখেন, আর সেই প্রাণীটি হলো পিঁপড়া। সম্মানিত ইসলামী ভাই ও বোনেরা, মানুষের মতো পিঁপড়ার কিন্তু কোনো কান নেই। তাদের হাঁটু আর পায়ে আছে বিশেষ সেন্সিং ভাইব্রেশনস। এর মাধ্যমে আশেপাশের পরিস্থিতি তারা বুঝতে পারে। পিঁপড়ারাও কথা বলে, তবে তাদের কথা বলার ধরন ভিন্ন। তাদের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত। খাবার সংগ্রহ, প্রজনন, সন্তান লালন, এমনকি যুদ্ধ করার ক্ষেত্রেও তাদের যোগাযোগের ধরন ভিন্ন। প্রধানত 3 ভাবে এরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। তাদের যোগাযোগ ব্যবস্থার একটি প্রক্রিয়া হলো ফেরোমন। কাজের প্রকৃতির দিক থেকে ফেরোমন 2 ধরনের। প্রথমটি হলো ট্রেল ফেরোমন, আর অপরটি হচ্ছে অ্যালার্ম ফেরোমন। প্রথমটির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ, খাবারের খোঁজ করা, খাবার নিয়ে আসা, প্রজনন, কলোনির সীমা নির্দেশ, এরকম নানা ধরনের কাজ হয়। আর দ্বিতীয়টি হয় সম্ভাব্য বিপদ সম্পর্কে সহকর্মীদের সাবধান করা ও যুদ্ধের জায়গায় ডেকে আনা আর শত্রুকে তাড়ানো। এই পদ্ধতিতেই পিঁপড়াদের রানী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যবাহিনী সম্পর্কে নিজের প্রজাদেরকে সাবধান করেছিল। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেহেতু মহান আল্লাহ তাআলা সব প্রাণীর ভাষা বোঝার শক্তি দিয়েছিলেন, তাই তিনি তার কথা শুনে হাসলেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অবশেষে যখন তারা পিঁপড়ার উপত্যকায় পৌঁছালো, তখন এক পিঁপড়া বলল, হে পিঁপড়ার দল, তোমরা তোমাদের বাসস্থানে প্রবেশ করো। সুলাইমান ও তার বাহিনী তোমাদেরকে যেন অজ্ঞাতস্বরে পিষ্ট করে মারতে না পারে। তারপর সুলাইমান তার কথায় মুচকি হাসল। সূরা নামল আয়াত 18-19। ওসিলা টিভির সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, পৃথিবীর বৃহত্তম এবং
অন্যতম জনপ্রিয় ইউনিভার্সিটি হার্ভার্ড ইউনিভার্সিটির প্রাণীবিজ্ঞানী অধ্যাপক এডওয়ার্ড ওসবর্ন উইলসন সারা জীবন কাটিয়েছেন পিঁপড়ার চরিত্র অনুসন্ধান করে। অনেক বই লিখেছেন তিনি। এরকমই একটি বই 1994 সালে প্রকাশিত হয়েছে, জার্নি টু দি অ্যান্টস নামে। এই বইয়ে লেখক ফেরোমনের কাজের পদ্ধতি সুন্দরভাবে তুলে ধরেছেন। সম্মানিত দর্শক, পিঁপড়াদের যোগাযোগের আরেকটি মাধ্যম হলো স্পর্শ। এটা হয় অ্যান্টেনা আর প্রথম জোড়া পায়ের মাধ্যমে। পিঁপড়া খাবারের সন্ধান পেলে একে অন্যের অ্যান্টেনায় এবং প্রথম জোড়া পা দিয়ে অন্যের মাথায় স্পর্শ করে। কখনো কখনো মুখে করে খাবারের একটু নমুনাও নিয়ে আসে। অন্য পিঁপড়ারা সেটা পরখ করে দেখে। এভাবে খাবারের মানও বুঝিয়ে দেয়। পিঁপড়াদের অ্যান্টেনার স্পর্শের মাধ্যমেও এরা পরস্পরকে চিনতে পারে। শুধু তাই নয়, পিঁপড়ারা মহান আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। তারা আল্লাহর কাছে প্রার্থনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সাধারণ ব্যক্তির ওপর আমার যতখানি মর্যাদা, ঠিক তেমনি একজন আলেমের মর্যাদা একজন আবেদের ওপর। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা এবং আসমান জমিনের অধিবাসীরা, এমনকি গর্তের পিঁপড়া এবং পানির মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করে যে মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয়। সম্মানিত ইসলামী ভাই ও বোনেরা, অহেতুক পিঁপড়াদেরকে হত্যা করা উচিত নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো এক নবীকে একটি পিঁপড়া দংশন করলে তিনি সে পিঁপড়ার বস্তি জ্বালিয়ে দেওয়ার আদেশ দেন এবং তা জ্বালিয়ে দেওয়া হয়। তখন মহান আল্লাহ তাআলা তার প্রতি ওহী প্রেরণ করে বললেন, তোমাকে তো একটা পিঁপড়া দংশন করেছে, আর তুমি এমন এক জাতিকে ধ্বংস করলে যারা আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করত। সম্মানিত দর্শক মণ্ডলী, পিঁপড়া মহান আল্লাহ তাআলার একটি আশ্চর্য সৃষ্টি। তাই আমাদের উচিত হবে অহেতুক পিঁপড়াদেরকে হত্যা না করা। কিন্তু যদি পিঁপড়া কারো জন্য ক্ষতির কারণ হয় তবে তা হত্যা করা জায়েজ হবে, অন্যথায় তাদেরকে হত্যা না করাই উচিত হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন।